এখন আমাদের বাংলাদেশে মানে যাদের উসিলাই হোক বা যেই কারণেই হোক, আমাদের অনেক ভাই প্রায় 1 কোটি মানুষের মতো তারা অসুবিধায় পড়ে গেছে। তো এদের পাশে দাঁড়ানো এটা আমার আপনার জিম্মাদারি, আমার আপনার দায়িত্ব। এখন দেখেন আমাদের নারায়ণগঞ্জ জেলাতেও কিন্তু বন্যা হয়েছে না? আপনারা দেখছেন না? ওই যে 88-র বন্যা এরপরও হয়েছে, দেখছেন না? যারা বেড়িবাঁধের ভিতরে আমরা আছি, একটু পরে ওই যে গোলাকান্দালের পরে গেলে তার বেড়িবাঁধ নাই। 2500 কিন্তু বেড়িবাঁধের ভিতরে না। তাহলে আমাদের ঢাকা নারায়ণগঞ্জেও কি হয়েছে? বন্যা হয়েছে। এখন আমাদের এই অঞ্চলের কোনো কোনো এলাকা বন্যা আমরা পাই না বেড়িবাঁধের কারণে। তো যাই হোক, মানে এইটা বলে যে বিষয়টা বুঝাইতে চাইছি, আমাদের এই ঢাকা নারায়ণগঞ্জেও বন্যা হইতে পারে। এখন সিলেট বা মানে ফেনী ওই সমস্ত কুমিল্লাতে মানে কি হচ্ছে? বন্যা হচ্ছে। খাগড়াছড়িতে বন্যা হচ্ছে, বৃহত্তম চট্টগ্রামে বন্যা হচ্ছে। এখন কোনো সময় তো আবার আমাদের এলাকায় হইতে পারে, ওই এলাকাগুলোতে আবার নাও হইতে পারে। এটা আসলে আল্লাহ পাকের কুদরত। কখন কোন বছর কোন এলাকায় বন্যা হবে এটা আমি আপনি বলতে পারি না। কোন এলাকা উঁচা কোনটা নিচা এটা আল্লাহ পাকই ভালো জানে। তো এই জন্য আমরা যদি অসুবিধায় পড়ি তখন কিন্তু আমরা মনে মনে চাইব যে আমাদের সহযোগিতায় আমাদের দেশের সরকার বা আমাদের অন্যান্য ভাইয়েরা যারা অসুবিধায় নাই তারা আমাদের পাশে এসে দাঁড়াক, এটা আমরা চাইব যদি আমরা অসুবিধায় পড়ি। এখন যারা অসুবিধায় পড়ছেন তারাও কিন্তু এটা চাচ্ছেন যে আমাদের যে সমস্ত ভাইয়েরা বন্যা কবলিত নয়, তো তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। এই জন্য তাদের পাশে দাঁড়ানো এটা মানবিক দায়িত্ব এবং আমাদের ইমানি জিম্মাদারিও। কোরআন এবং হাদিসে এই ব্যাপারে অনেক শক্তভাবে বলছেন, অনেক কঠিনভাবে উৎসাহ দিচ্ছেন যে তোমরা অসহায়ের পাশে গিয়ে দাঁড়াও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু ইলা জামবিহি জায়ুন, যে ওই ব্যক্তি ইমানদারই না, সে মুসলমানই নয়। একজন মানুষ অসুবিধায় পড়ছে, সে জানছে, কিন্তু সে তার অসুবিধা দূর করার জন্য চেষ্টা করে নাই। কথা বুঝাইছে? তাই জন্য কোনো মানুষ অসুবিধায় পড়লে তার পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। মানবিক দায়িত্ব তো আছেই, ইমানি দায়িত্ব। আমাদের যে সমস্ত ভাইয়েরা আপনার এই কোরআন ও হাদিসের শিক্ষা থেকে দূরে, তারা আপনার দেখবেন যে আপনার যে এটা গণতান্ত্রিক অধিকার, ওইটা গণতান্ত্রিক অধিকার। আমার কাছে তাদের বক্তব্য শুনলে অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণে যে আপনি গণতান্ত্রিক অধিকার লিস্ট করেন যে কোন কোন বিষয়গুলো গণতান্ত্রিক অধিকার। আপনি লিস্ট করে কোরআন ও হাদিস খুলে দেখেন, আপনার মন মানসিকতার চেয়ে ইসলাম আরও অনেক বেশি প্রশস্ত। আপনি যতটুকু অধিকারের কথা বলেন এর চেয়ে অনেক বেশি অধিকারের কথা কোরআন ও হাদিস বলতেছে। কাজে আপনি মুসলমান, আপনি যদি কোরআন ও হাদিসকে সামনে রেখে বলেন যে এটা ইসলাম এই অধিকার দিছে, এই অধিকার দিছে, তাহলে আপনি অনেক সওয়াবও পাইতেন। এখন আপনি গণতন্ত্রের মানে কি করতেছেন? অ্যাডভার্টাইজ করতেছেন যে এটা গণতান্ত্রিক অধিকার, ওইটা গণতান্ত্রিক অধিকার। তো আপনি তো এটার দ্বারা কোনো সওয়াব পাইবেন না, ইসলামের দৃষ্টিতে কোনো সওয়াব পাবেন না, কারণ আপনি তো ইসলাম প্রচার করতেছেন না, আপনি গণতন্ত্র প্রচার করতেছেন। এখন গণতন্ত্র আর ইসলামী তন্ত্র সহজভাবে বুঝি। ইসলামী তন্ত্র মানে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন ওটা হচ্ছে ইসলামী তন্ত্র। আর গণতন্ত্র মানে হচ্ছে মানুষের বানানো আইন। মানুষের বানানো আইনকে গণতন্ত্র বলা হয়। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। ইসলামী তন্ত্র মানে ইসলামী আইন, গণতন্ত্র মানে মানুষের বানানো আইন। এখন আপনি একটু নিরপেক্ষভাবে আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন, হে আমার ব্রেন, আল্লাহর দেওয়া আইনটা বেশি সুবিধা হবে মানুষের জন্য নাকি আমার বানানো আইন বেশি সুবিধা হবে? মানুষের বানানো আইন মানুষের জন্য বেশি সুবিধা হবে নাকি আল্লাহর বানানো আইন মানুষের জন্য সুবিধা হবে? কথা বুঝে আসছে? আপনারা তো আসলে ওই যে মানে ইংরেজি, আমাদের পুরো বাংলাদেশে যারা ইংরেজি পড়ে তারাও দুর্বল। আমাদের বাংলাদেশের মানে ইংরেজিতে অনেক দুর্বল। যারা স্কুল কলেজে পড়ে তারা শুদ্ধা। তো যদি আমরা অ্যাভেলেবেল ইংরেজি বুঝতাম তাহলে আপনি নেট ঘাটাঘাটি করলে পাইতেন যে কোন দেশের আইন কি।
আপনার অনেক দেশে এমন আছে যে ওই লোক মারা গেলে খালতো বোনকে যাবতীয় সম্পদ দিয়ে দেওয়া হয়। বুঝছেন বিষয়টা? কাকে দেওয়া হয়? খালতো বোনের সব সম্পদ দিয়ে দিতে হবে, এটা ওই দেশের আইন। এখন বাংলাদেশের মানুষ, আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন তাদেরকে? আপনি বলবেন যে পাগলে কি কয়, ছাগলে কি খায়, খালতো বোনের সব সম্পত্তি দিয়ে দেবে, এটা কথা হইল? এরকম আইন আছে যে হুজুর দলিল আছে, এটা আপনার কাছে আসছে, আপনি নেট গার্ডেন, আমার কাছে লিখিত দলিল আছে। দলিল ছাড়া আমি কোনো কথা বলি না, আমার কাছে দলিল থাকে এবং আমি দলিল বহুত কিনছি ওই কারণে। কথা বুঝে আসছে? এইরকমের উল্টা পাল্টা কত আইন যে কত দেশের মধ্যে আছে, আপনি মানে মাথা নষ্ট হয়ে যাব। আর আপনি তাকে এক কথায় পাগল বলবেন যে হ্যাঁ মাথা তার ছিঁড়া গেছে সবই ওই দেশের মানুষের। এইটার নাম হচ্ছে গণতন্ত্র। যার মনে যা চাইছে লেখা দিয়ে দিছে, এই আইন নাকি আমাদেরকে মানতে হবে। এটার নাম গণতন্ত্র। ওই দেশের মানুষ ইসলামী মিরাজ বন্টনকে দেখা মুসলমান হচ্ছে বর্তমানে। তার আশ্চর্য হয়ে যেতেছে, আরে এত সুন্দর বন্টন, মানুষ মারা গেলে ইসলামী আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, তোর খালতো বোনের বলে সম্পত্তি দেয়, এই ধর্মই আমি মানি না। মানুষ ধর্ম বাদ দিতেছে ইসলামী আইন মানে এরকম বা প্রত্যক্ষ করে ইসলামী আইন দেখে। এইরকমের আরো কত পাগল ছাগলের আইন যে পৃথিবীতে আছে, মানে এটার কোনো ইয়ত্তা নাই। আপনি শুধু এই জিনিসটা যদি দেখেন যে কোন দেশে কি আইন, যে মানুষ মারা গেলে তার সম্পত্তি কে পাবে। আমাদের বাংলাদেশের মানুষ এক বাক্যে ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত দেশের এরকম যারা আইন প্রণয়ন করছে তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষ এক বাক্যে বলবে তার সিরা পাগল ছাগল। কথা বুঝে আসছে? এটা হচ্ছে গণতন্ত্রের ফল, মানুষের বানানো আইনের ফল, পাগল ছাগলের বানানো আইন। কথা বুঝে আসছে? তো ইসলামী আইন এর চেয়ে অনেক বেশি প্রশস্ত, অনেক বেশি উপকারী। এবং আল্লাহ তাআলা এই আইন করে এই কথা বলছেন যে আল্লাহ তাআলা জানেন কে তোমার জন্য বেশি উপকারী, কে তোমার জন্য উপকারী নয়। এই হিসাবে আমি এই বন্টননামা দিছি। আমি আরো একদিন বলছি, আমাদের এই মানে ইউনিয়নের কথা বলি, কাছের কথা বললে আবার কাছের লোকদের কাছে গেলে খারাপ লাগবে। আমাদের ইউনিয়নে এমন পরিবার আছে যে সে আপনার দেউলিয়া হয়ে গেছে, সর্বস্ব হারাই ফেলছে। কথা বুঝাচ্ছে? ঘটনাক্রমে তার ভাইয়ের 3টা মেয়ে, কোনো ছেলে নাই। 3টা মেয়ে, কোনো কি নাই, ছেলে নাই। আর ওই ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। এই ভাই দেউলিয়া হয়েছে। তো 3 মেয়ে যার, সে দেউলিয়া হয় নাই, তার মোটামুটি সম্পত্তি আছে। এখন তাহলে যদি বিষয়টা এরকম হয়, এক ভাই দেউলিয়া হয়েছে, তার 2 ছেলে আছে, এখানে ইসলামী আইন যেই ভাইয়ের 3 মেয়ে কোনো ছেলে নাই, তার থেকে কিছু সম্পত্তি ভাতিজারা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানুষ মানে না, আল্লাহর আইন মানে না। এখন ওই ভাইয়েরা দেউলিয়া হইয়া দেশে দেশে ঘুরতেছে, আমার মনে হইলে অনেক কষ্ট লাগে, মনে হইলে অনেক কষ্ট লাগে। এখন যেই ভাইয়ের 3 মেয়ে, এই ভাই করছে কি 3 মেয়ের সব সম্পত্তি লেখা দিয়ে দিছে। এখন ওই ভাই শুদ্ধা, ওই ভাইয়ের সমস্ত সন্তান পরিবার দেশে দেশে ঘুরতেছে, ভিক্ষুকের মতো হয়ে গেছে। অথচ বিল্ডিং করছে 2 কোটি টাকা ব্যয়। যেই ভাই দেউলিয়া হয়েছে, এই বিল্ডিং শুদ্ধা বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। দেখেন, এই যে যার মেয়ে আছে ছেলে নাই, সে টোটাল সম্পত্তি অন্যের মেয়েদেরকে লেখা দেওয়া, এটা সম্পূর্ণ হারাম। এটা ইসলামে জায়েজ নাই। যারা করছেন, ভুল করছেন, সংশোধন করেন। আপনি যতটুকু পাবে ততটুকুই দেন, বেশি দিয়েন না। আপনি বিপদে পড়লে, আপনার মেয়ের বিবাহ হয়েছে, মেয়ের জামাই অতটুকু করবে না, ভাতিজারা যতটুকু করবে। কাজেই আল্লাহ তাআলা বলছেন, আমি খোদা জানি কে কার জন্য বেশি উপকারী, তোমরা জানো না। কাজেই গণতন্ত্রকে বাংলাদেশে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ইসলামী আইন মানুষের জন্য কল্যাণকর এবং শান্তির, এটা প্রয়োগ করতে হবে। আমাদের জ্ঞান বুদ্ধি কম, আল্লাহর জ্ঞান বেশি, এটা তো বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা উপকারী সেটা দিয়েছেন।
ইসলামী আইন মানুষের জন্য উপকারী, জনগণের জন্য উপকারী। এত প্রশস্ত গণতন্ত্র, এত প্রশস্ত না। আপনি আমরা ভুলের মধ্যে আছি, গণতন্ত্র করি, ইসলামী তন্ত্র করতে পারি না। ইসলামী কোন আইনটা সংকীর্ণ, প্রশস্ত নয়? গণতন্ত্রের কোন আইনটা ইসলামের চেয়ে বেশি প্রশস্ত? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য বোঝার তৌফিক দান করেন। এই গণতন্ত্র আবিষ্কার হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। গণতন্ত্র যারা আবিষ্কার করছেন এরা ইসলামকে ধ্বংস করার জন্য করছেন। আমরা বুঝি না, আমরা হিন্দুদেরকে বন্ধু মনে করি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মায়দার মধ্যে 82 নম্বর আয়াতে যে হিন্দুরা আমাদের কি না বন্ধু না, দুশ্মন, কঠিন দুশ্মন, নর্মাল দুশ্মন এটাও বলেন নাই। কাজে এই বিষয়গুলো বুঝতে হবে। তাই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমাদের করজোর আবেদন, অনুরোধ যে আপনারা বন্যা কবলিত প্রায় 1 কোটি মানুষ অসহায় হয়ে গেছে, সব কিছু হারায় ফেলছে। এখন আমাদের দান অনুদানের উপরে তারা খাবারটাও তাদের নির্ভরশীল। এজন্য আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে হবে, একবারে প্রশস্ত করে কি করতে হবে, বাড়াইতে হবে। কথা বুঝাচ্ছে? আমরা তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ।